খোকসা হচ্ছে আমার জন্মস্থান এবং মর্মস্থান। কর্মস্থানটা আমার ঢাকায়। একজন সচেতন নাগরিক হিসাবে, গণমাধ্যমের কর্মী হিসাবে যখন আমরা টকশোতে বসি, যখন এক্সপার্টদের সাথে কথা বলি, বাংলাদেশে বনায়ন থাকার কথা ছিল 25 ভাগ, যদিও কাগজে কলমে আছে 7 থেকে 8 ভাগ। বাস্তবতা কিন্তু আরো সংকুচিত। সেই আমাদের এই কিছুদিন আগেই যখন আপনাদের মাধ্যমে জানি যে কল আছে জল নাই এবং তীব্র তাপদাহে হিট স্ট্রোকে 2 শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। ঢাকায় বসে নিজের জন্মস্থানে যদি আমরা ক্ষুদ্র একটা প্রয়াস নিয়ে সবাইকে সাথে নিয়ে কিছু একটা করা যায়, এটা আমাদের একটা তৃপ্তির জায়গা। তারই প্রেক্ষাপটে আমরা চিন্তা করলাম আসলে আমি দিয়ে কিছু হয় না, আমি বলে পৃথিবীতে কিছু নাই, সবাই মিলে আমরা। কোভিডের সময় আমরা সবাই খোকসাবাসী নামে একটা ফেসবুক গ্রুপ আমাদের সর্বজন শ্রদ্ধেয় রবিউল আলম বাবুল সাহেব এটা শুরু করে। 11,000 মেম্বার, সবার সার্বিক সহযোগিতায় আজকের আমরা এখানে পৌঁছেছি। এবং আমরা যেহেতু জাতিসংঘের ঘোষিত হচ্ছে শতভাগ অক্সিজেন সরবরাহ করে হচ্ছে আপনার বট গাছ, অশ্বত্থ গাছ, এবং 75 ভাগ হচ্ছে নিম গাছ। তো আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে নিম গাছ। নিম গাছের ইতিবাচক বেশ কিছু দিক আছে। ছাগলে গরুতে খায় না, এটা রক্ষণাবেক্ষণ সহজতর। সেক্ষেত্রেই আমরা প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে 1000 করে নিমের চারা রোপণ করব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা ফলজ চারা রোপণ করব এবং অক্টোবরের দিকে আমরা তালের বীজ রোপণ করব। সব মিলে পরিবেশের ভারসাম্যের জন্য আমরা এই তাগিদটা অনুভব করছি। খোকসাবাসী সবাইকে নিয়ে, আমাদের যারা অগ্রজ আছে সবাইকে নিয়ে আজকের এই উদ্বোধনী অংশটুকু হলো। এবং আমাদের সাথে বাংলাদেশ স্কাউট খোকসা উপজেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট খোকসা উপজেলা শাখা, হালিমা ফাউন্ডেশন, জোনাকির আলো এবং আমার যারা এই সহযোদ্ধারা আছে, তারা সবাই এর সমান অংশীদার। আজকের সফলতা যতটুকু, সবটুকুই খোকসাবাসী, ব্যর্থতা সবটুকুই আমার একার। আমি একটু প্রশ্ন করতে চাই যে 10,000 গাছ তো প্রাইস মানে অনেক, আপনি কি এই যে আর্থিক সাপোর্ট সেটা কি স্বেচ্ছাসেবী ইয়েতে এইটা আমি বললাম যে আমি বলে কিছু নয়, আমরা সবাই খোকসাবাসী। এই টোটাল গাছটাও খোকসাবাসীর, অর্থটাও খোকসাবাসীর, রোপণ করা হবে খোকসার ভৌগোলিক অবস্থানে। এখানে খোকসার বাইরে কিছু নয়। এইটা আমি অতি ক্ষুদ্র মানুষ, আমরা অতি ক্ষুদ্র মানুষ। বিদ্যমান আইনে 12 বছরের ঊর্ধ্বের গাছ রক্ষা করা খুব কঠিন। সেই বিষয়গুলো আইন প্রণেতারা দেখবেন। আমরা যেটা পারি যে আমাদের গ্রামীণ রাস্তার 2 পাশে যেগুলো ফাঁকা আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ অঙ্গনে যেটা ফাঁকা আছে, সেইখানে আমরা যতটুকু সম্ভব গাছ রোপণ করে যাচ্ছি। আপাতত আমাদের খোকসা কেন্দ্রিক চিন্তা, এই মুহূর্তটাকে সুন্দর করার জন্য আমরা বায়বীয় কোনো প্রতিশ্রুতি দিতে যাচ্ছি না যে খোকসার বাইরে আমরা যাব। আপাতত আমাদের চিন্তা ভাবনা শুধু খোকসা কেন্দ্রিক। ধন্যবাদ আপনাকে।